আজ মুসলমানরা ভুলে গেছে তাদের ঐতিহ্য অবদানকে, তারা ভুলে গেছে তাদের সোনালী অতীতকে, তারা ভুলে গেছে তারা এক সময়ে পৃথিবী শাসন করত, তারা ভুলে গেছে তাদের সমস্ত জায়গায় তাদের রাজত্ব ছিল। মুসলমানরা ভুলে গেছে তাদের পূর্বপুরুষরা কি করে গিয়েছে, যার কারণে আজ প্রতিটা পদে পদে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। প্রতিটি জায়গায় তারা হচ্ছে অপদস্থ, নারীরা হচ্ছে নির্যাতন, ধর্ষিত। মুসলমানরা ভুলে গিয়েছে তাদের সোনালী অতীতকে। এই সোনালী অতীতকে ফিরিয়ে আনার জন্য, এই সোনালী অতীতকে আবারও ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আবারও কঠিন পরিশ্রম করতে হবে। আজ রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় ইহুদিরা, নাসারিরা এমনভাবে, ইহুদি নাসারা এমনভাবে চেপে বসেছে, সেইখান থেকে কখনো ইসলামী হুকুমত কায়েম করা সহজ নয়। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, ইসলামী কোনো আইন প্রণয়ন করার ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত করছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করছে, বিভিন্ন নাস্তিকরা কটূক্তি করেই যাচ্ছে, ইসলামকে খাটো করে দেখছে, ইসলামকে খাটো করেই যাচ্ছে। আল্লাহ তাআলা কে নিয়ে ব্যঙ্গ করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন প্রতিমূর্তি বানিয়ে তারা ব্যঙ্গ করেই চলছে। এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যেন প্রতিটা মুহূর্তই কেমন যেন বিভীষিকাময় চলে যাচ্ছে আমাদের। এর মুক্তির কি কারণ? এর মুক্তির একটাই কারণ, এই অপদস্থ হওয়ার যেই কারণগুলো আমাদের মাঝে রয়েছে সেগুলো হচ্ছে আমাদের হীনমন্যতা। আমাদের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আবারও কঠিন পরিশ্রম করতে হবে। কঠিন পরিশ্রম করে, পরিশ্রমের মধ্য দিয়ে আমাদেরকে সেই সোনালী অতীতকে ফিরিয়ে আনতে হবে। আমরা সর্বপ্রথম যেই কারণে আজ অপদস্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে থাকার কারণে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আদর্শকে যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের জন্য সব জায়গায় আমরা সফলতা অর্জন করতে পারবো। যদি আদর্শকে যদি আঁকড়ে না ধরতে পারি তাহলে কখনোই আমরা সফলতা অর্জন করতে পারবো না।